গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি, আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না। তখন শয়তান আর সুযোগ পাবে না। শয়তান তখন বলবে তাহলে থাকো তোমরা, আমি গেলাম। আর আপনাকে বলছি আপনি অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না। হ্যাঁ, তুমি আমার মাকে ভাবে বললে, কি পেয়েছো তুমি? হ্যাঁ, তুমি আমার মাকে গালি দিলে কেন? তুমি আমার মাকে চোখ দেখালে কেন? আপনি প্রতিবাদ করবেন না কোনো সময় বইয়ের উপরে, নাহলে পরিবেশ গরম হবে। একটু পরে এমন ভাবে আপনার স্ত্রী তখন বলবে তোর সাথে থাকবো না, তুই আমাকে তালাক দে, তুই তালাক দে, তালাক দে। আর আপনিও থামতে না পারবেন, তোকে এক তালাক 100 তালাক দিলাম, যা যা যা। তারপর যখন 1 ঘন্টা পার হয়েছে, তো আরে ইন্না লিল্লাহ, কাজটা তো ভুলে গেছে, ছেলে তো 3টে, কি করা যায়? হানাফি মানুষ আরো বিপদে পড়েছে। আব্দুল হিসেব কি করা যায়? আমাদের তো সবাই বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, এখন কি করা যায়? এখন সবাই বলছে তাহলে আব্দুল রাজ্জাক সাহেবের কাছে যাও। তা আমি আপনার কাছে এসেছি, তালাক কমে 1 কোটি দিয়েছি, রাগের ভরে ভাই বলতে দেখেছি খালি মেজাজ, খালি মেজাজ। তো ওই যে অত রাগ করে বউ পালন করা যাবে? যা বলেছেন বলেছেন, বউ 1 তালাক হয়েছে, বউ নিয়ে আসেন, সংসার করেন। কেউ কিছু বললে বলবেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাস। দলিলা দিলে তো গ্রামবাসী মানবে না, গ্রামবাসী বলবে 1 রাতের জন্য বিবাহ দাও, তারপরে কোনো কথা। তো আপনি কিছু না মানে খালি বলবেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাস, আমাদের আর কোনো কথা নেই, তুমি শক্ত হয়ে দাঁড়াবা। খবরদার স্ত্রীকে কখনো গালি দিবেন না, প্রতিবাদে যাবেন না, অভিমান করবেন না। তোমার কাছে এটা বলেছিলাম, তুমি তো এটা করলে না। তোমাকে রাতে একটু পা টিপে দিতে বলেছিলাম, তুমি তো পাটা টিপে দিলে না, তুমি ব্যস্ত থাকলে। অভিমান করতে করতে এক সময় আপনি বলবেন তুমি আমার কোনোদিনই কোনো কাজ করে দাও না। এই পর্যন্ত শয়তান বলাবে। 2টা কাজ কেউ করবেন না সংসারে, প্রতিবাদ নেই, অভিমান নেই। প্রতিবাদ